নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ইঁচড় দিয়ে ভিন্ন স্বাদের দারুণ একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ইঁচড় এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, খেতে এতটাই টেস্টি হয় যে একবার এইভাবে খেলে খাসির মাংস খাওয়াই ভুলে যাবে। আর বানানোর পদ্ধতি খুবই সহজ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কিভাবে বানানো হয়। ইঁচড় দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের ইঁচড় ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর লবণ ও হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এবার এই ইঁচড়গুলো সিদ্ধ করে নেব। তার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। এবার এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এই জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিয়ে ইঁচড় সিদ্ধ করলে কুকারের গায়ে ইঁচড়ের আঠাগুলো লেগে যাবে না, আর ইঁচড়টা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। কুকারের জলের মধ্যে সমস্ত ইঁচড়গুলো দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমে বসিয়ে মিডিয়াম ফ্লেমে একটা সিটি দিয়ে ইঁচড় সিদ্ধ করে নেব। একটা সিটি দিয়ে ইঁচড় সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার প্রেসার কুকারের সিটিটা রিলিজ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। প্রেসার কুকারের সিটিটা রিলিজ হয়ে যাওয়ার পরে প্রেসার কুকার থেকে ইঁচড়গুলো বের করে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ রেখে ইঁচড়গুলো ঠান্ডাও করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো, অথবা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সোয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস। এবার এই সমস্ত উপকরণ ইঁচড়ের সঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সমস্ত কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে আবারও একবার ভালোভাবে মেখে নেব। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে ইঁচড়ের সঙ্গে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে একে একে মেখে রাখা ইঁচড়গুলো তেলের মধ্যে দিয়ে দেব। প্রথম ব্যাচে বেশ কয়েকটা ইঁচড় তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম এক পিঠ ভাজা হওয়ার জন্য। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি, আর এইভাবে উল্টে পাল্টে ইঁচড়গুলোকে একটু ভেজে নিচ্ছি। ইঁচড়গুলোকে একটু ভেজে নেওয়ার পরে ইঁচড়গুলো যখন ভাজা হয়ে গেছে তখন তেল থেকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচে সমস্ত ইঁচড়গুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই একই তেলে একইভাবে বাকি ইঁচড়গুলো ভেজে নিয়েছি। এরপরে ওই ইঁচড় ভাজার তেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 15 সেকেন্ড মতো এগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে একটু বড় করে কেটে রেখেছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি। টমেটোগুলোকেও ঠিক ওই একইভাবে কেটে রেখেছি। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি। এবার এই সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। সমস্ত উপকরণ মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ সোয়া সস দিয়ে দিচ্ছি, আর ওই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ মিনিট 2 কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তিল। তিলটা দিয়ে দিলাম। এবার তিলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই তিলটা ব্যবহার করার ফলে ইঁচড়ের রেসিপি স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তিলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে আবারও 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা ইঁচড়গুলো। সমস্ত ইঁচড়গুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই ইঁচড়গুলো সমস্ত উপকরণের সাথে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণের সাথে ইঁচড়টা মিনিট 2 নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। যে পাত্রে আমি ইঁচড়টা মাখিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
জলটা সমস্ত উপকরণের সাথে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কুচানো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও সমস্ত উপকরণের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে সমস্ত উপকরণ আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এঁচোড়ের এই রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিলাম। রেসিপিটা পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে রেসিপি দেখে ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।